চেষ্টা করে প্লেনকে কন্ট্রোল করার জন্য। লিউ হঠাৎ প্লেনটিকে বাম দিকে মোড় দিয়ে ঝুঁকে বাহির থেকে ককপিটের ভিতরে নিয়ে আসে। এর ফলে হঠাৎ ককপিটের দরজা খুলে যায় এবং প্রচন্ড বাতাস ভিতরে ঢুকতে থাকে। অতিরিক্ত বাতাসের চাপে ভিতরে থাকা সবকিছু ওলটপালট হয়ে যায়। যাত্রীরা ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, এমনকি এয়ার হোস্টেসরাও এক একজন সিটকে পড়ে যায়। ঠিক তখনই তাদের সকলের সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে, আর এয়ার হোস্টেসরা অনেক কষ্ট করে যাত্রীদের অক্সিজেন মাস্ক পরাতে সাহায্য করে। অন্যদিকে চ্যাংডু এয়ারপোর্ট কন্ট্রোলার কন্ট্রোল রুমের ম্যানেজারকে ডেকে বলে, স্যার, সিচুয়ান 8366 বিমানটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। পাইলট বলেছে তাদের প্লেনের উইন্ডো শিল্ডে ফাটল ধরেছে, তাই আমি প্লেনটিকে 8000 ফিট নিচে নামিয়ে ডান দিকে ঘুরিয়ে চ্যাংডু সুয়াংলিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে বলেছি। কিন্তু প্লেনটি 32000 ফিট উচ্চতায় প্রচন্ড গতিতে বাম দিকে ঘুরে তিব্বতের দিকে এগিয়ে যাচ্ছে। প্লেনের ভিতরে অক্সিজেনের লেভেলও লো হয়ে যাচ্ছে, এতে তো প্লেন ক্র্যাশ করতে পারে। আমি ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ক্যাপ্টেন কোনো রিপ্লাই দিচ্ছে না। প্লেনের সাথে রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, শুধুমাত্র রাডারের সাথে কানেকশন আছে। এটা দেখে কন্ট্রোল রুমের ম্যানেজার সাথে সাথে আশেপাশে সকল এয়ারপোর্টে ইনফরমেশন পাঠিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই সকল এয়ারপোর্টের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়। প্রতিটি প্লেনের শিডিউল পরিবর্তন করা হয়, টেক অফ করা সকল প্লেনকে হোল্ড করে দেওয়া হয়, এমনকি আকাশে উড়ন্ত সকল প্লেনের রোড চেঞ্জ করে দেওয়া হয়। ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য চ্যাংডু সুয়াংলিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে খালি করে দেওয়া হয়। সেই সাথে পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল সহ সকল বাহিনীকে রানওয়ের কাছে অবস্থান নিতে বলা হয়, যাতে যে কোনো খারাপ সিচুয়েশনের মোকাবেলা করতে পারে। এমনকি চায়নার এয়ারফোর্স থেকে প্লেনটিকে সাহায্য করার জন্য 4টি ফাইটার জেট পাঠানো হয় এবং আকাশে অন্যান্য যে সকল প্লেনগুলো রয়েছে সেগুলো থেকে সিচুয়ান 8633 এর সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু প্লেনটি থেকে কোনো ধরনের রেসপন্স আসে না। যাই হোক, অন্যদিকে ককপিটের দরজা খুলে যাওয়ায় থার্ড ক্যাপ্টেন লিয়াং কোনো মতে ভিতরে প্রবেশ করে ককপিটের দরজা বন্ধ করে দেয়। ফলে প্লেনের ভিতরে বাতাসের চাপ কমে যায়, কিন্তু প্লেন প্রচন্ড ঝাঁকাঝাঁকি করতে থাকে। লিয়াং ককপিটে ঢুকে দেখতে পায় ক্যাপ্টেন লিও ঠান্ডায় প্রচন্ড কাঁপছে আর অক্সিজেনের অভাবে কোপাইলট জু অজ্ঞান হয়ে যাচ্ছে। লিয়াং তখন ককপিটে থাকা অক্সিজেন মাস্ক বের করে ক্যাপ্টেনদের পরিয়ে দেয় এবং সে নিজেও পরে নেয়। এরপর লিয়াং কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে বুঝে যায় রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লিয়াং কোনো মতে প্লেনটিকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে তারা যদি প্লেনটিকে নিচে নামায় তাহলে প্লেন ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তাদের প্লেন তখন তিব্বতের উপর দিয়ে যাচ্ছিল। আর আমরা সকলেই জানি তিব্বতে মাউন্ট এভারেস্ট সহ ছোট বড় অনেক হিমালয় রয়েছে, যেখানে কোনো প্লেনকে সর্বোচ্চ 32 থেকে 34,000 ফিট উপর দিয়ে ফ্লাই করতে হয়। এদিকে প্লেনের ভিতরে অক্সিজেন ফুরিয়ে যেতে থাকে, তাই পর্যাপ্ত অক্সিজেন পেতে হলে প্লেনটিকে আরো 3000 ফিট নিচে নামাতে হবে, কিন্তু হিমালয়ের জন্য সেটা সম্ভব ছিল না। এছাড়া সামনে বিশাল ঝড়ের কারণে কিছুই দেখা যাবে না। এটা যেন ক্যাপ্টেনদের কাছে সুইসাইড করার মতো। একদিকে অক্সিজেনের ঘাটতি, অন্যদিকে প্লেন ক্র্যাশের ভয়, তার উপরে আবার আকাশকে ঢেকে রাখা ভয়ানক ঝড়। অন্যদিকে কেবিন ক্রুদের ম্যানেজার নান সকলকে জানিয়ে দেয় তারা ককপিটের প্রেসার হারিয়ে ফেলেছে, তাই সকলকে শক্ত করে সিট বেল্ট পরে থাকার জন্য অনুরোধ করে। এদিকে কন্ট্রোল রুম থেকে প্লেনের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে। তারা রেডিওতে বলে প্লেনের সামনে বিশাল হিমালয় রয়েছে আর সেখানে তাদের আরো 3000 ফিট নিচে দিয়ে যেতে হবে, না হলে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে তারা মারা যেতে পারে। ক্যাপ্টেন লিউ তার সর্বোচ্চ দিয়ে প্লেনকে কন্ট্রোল করার চেষ্টা করে। সে প্লেনকে যতটা সম্ভব নিচে দিয়ে চালানোর চেষ্টা করে, এমনকি ককপিটে প্রচন্ড বাতাস এবং বরফের টুকরার কারণে সামনে কি আছে সেটা দেখা অসম্ভব হয়ে পড়ে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হলে প্লেনের ভিতরে থাকা যাত্রীদের আত্মীয় স্বজনরা এয়ারপোর্টে এসে কান্নাকাটি করতে থাকে। এদিকে প্লেনের মধ্যে থাকা যাত্রীরা তাদের ধৈর্য হারিয়ে ফেলেছে। তাদের মধ্যে একজন প্লেনের কি হয়েছে সেটা দেখার জন্য ককপিটের দিকে যেতে থাকে। এটা দেখে কেবিন ক্রুরা তাকে বাধা দিলে সে একজন এয়ার হোস্টেসকে খাবারের টলি দিয়ে আঘাত করে। তখনই সেখানে কেবিন ক্রুদের ম্যানেজার নান আসে আর বলে, আমরা সকলেই জানি তিব্বতে ছোট বড় কত হিমালয় রয়েছে, আর এখানে প্লেন নিচে নামা